আখি নাকি ডিভোর্স হয়ে যাওয়ার পর আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এখন সকলেই আখির এই নতুন নতুন লুক দেখে এই একটাই কথা বলছে। কেউ কেউ তো আবার আখির এই নতুন লুকগুলো দেখে বলছে আখিকে আহাদের সংসারে থাকতে একটুও ভালো দেখাতো না, মনে হতো যেন কোনো এক কাজের মেয়ে। আখির তখন চেহারারও কোনো লাবণ্য ছিল না এবং কাপড় চোপড় দেখলে মনে হতো তাকে অবহেলায় রাখা হয়। কিন্তু আহাদের সংসার থেকে চলে আসার পর আখির এই পরিবর্তন দেখে বোঝা যাচ্ছে ডিভোর্সের পরে আখি অনেক ভালোই আছে, নিজের অনেক পরিবর্তন করেছে। ডিভোর্সের আগের আখি এবং ডিভোর্স হয়ে যাওয়ার পরের আখির মধ্যে অনেক পার্থক্য। ডিভোর্সের আগের আখির থেকে এখনের আখির অনেক পরিবর্তন হয়েছে। এখনের আখিকে যেন আর চেনাই যায় না। কেউ কেউ তো আখির এই নতুন লুক দেখে এই কথাও বলছে যে আখি তো নিজেই লাইভে বলেছিল সে কখনোই আহাদের সংসারে থাকতে নিজের পছন্দ মতো ইচ্ছা মতো সাজতে পারতো না, ভালো জামা কাপড়ও তাকে পরতে দিত না, সবসময় তিশা তার পায়ের নিচে দমিয়ে রাখার জন্য তাকে যাতে খারাপ দেখায় সেই ব্যবস্থাই করত। কিন্তু আহাদের সংসার থেকে চলে আসার পর আখি নিজেকে পরিবর্তন করেছে। এই জন্যই তো আখির রূপ লাবণ্য এখন ফুটে উঠেছে। কেউ কেউ তো আখির এই পরিবর্তন দেখে বলছে ডিভোর্সি মহিলারাই সবচেয়ে বেশি সুন্দরী হয়। আখি সেটা প্রমাণ দিয়ে দিল। ডিভোর্স হয়ে যাওয়ার পরে আখির রূপ যেন এখন বেয়ে বেয়ে পড়ছে। এখন আহাদ দেখলেই বুঝবে আখি কতটা পরিবর্তন হয়েছে। আহাদ ভাই অনেক ভুল করেছে, কি রেখে কি ফেলে দিল। তিশার মতো একজন মেকআপ সুন্দরীকে ঘরে রেখে আখির মতো একটা সুন্দরী মেয়েকে বাইরে ফেলে দিল। কেউ কেউ তো আবার বলেছে তিশা কি এমন আহামরি সুন্দরী দেখতে, গায়ের চামড়াটা একটু শুধুমাত্র ধলা, তাছাড়া খানিকটা লম্বা বগের মতো, দেখায়ও হিজলাদের মতো। মুখটার দিকে তো তাকানোই যায় না, মুখে একদম ব্রণ ভরা। অন্যদিকে আখি শ্যামলা হলেও মায়াবী চেহারার অধিকারী। আখির কাছে তিশা কিছুই নাই। আহাদ ভাই যে এবার চরম আকারে ঠকে গেছে। ডিভোর্সের পর আখির এই পরিবর্তনে সবার মুখে মুখে যেন আখিকে নিয়ে এই কথাগুলোই। সকলেই যেন এখন আখির প্রশংসায় পঞ্চমুখ। আখির এই পরিবর্তন যেন এখন তিশা ও আহাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল।